নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 19/8/2025 তারিখ। ইতিমধ্যে আজকে সকালের দিকে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট নিয়ে লেটেস্ট ইনফরমেশন আপনাদেরকে কিন্তু লাইভ দেখিয়েছি সকালের ভিডিওতে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটি কিন্তু লাইভ আপনাদেরকে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে সকালের ভিডিওতে। তো আপনারা জানেন আমরা সান্ধ্যকালীন সময়ে আরও একবার ভিডিও ক্রিয়েট করি এবং সেই সময় কিন্তু মোটামুটি রাত্রি 10টার পর থেকে পরবর্তী দিন সকাল 6টা 7টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি বঙ্গ এবং বাংলাদেশে ঠিক কীরকম থাকবে সেটিকে কিন্তু কভার করার চেষ্টা করি। তো সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওটা সান্ধ্যকালীন সময় দাঁড়িয়ে ক্রিয়েট করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের লেটেস্ট ওয়েদার রিপোর্ট আমাদের সামনে কিন্তু চলে এসছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে 19 তারিখ মঙ্গলবার মোটামুটি রাত্রি 10টা 11টার পর থেকে বঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে কোন কোন জেলায়। ইতিমধ্যে দেখুন আমরা এক নজরে যদি এইটা ফোকাস রাখি যে বঙ্গ এবং বাংলাদেশের রাত্রি 9টা 10টা বা 10টা 11টার দিকে ওয়েদার আপডেট কী বলছে, দেখতেই পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উড়িষ্যা উপকূলে। বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তর দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে। তো এবার আমরা ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবো যে কোন কোন জেলায় কী কী পরিস্থিতি রয়েছে। উড়িষ্যা উপকূলের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন উড়িষ্যার এদিকে মোটামুটি ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, এদিকে কিন্তু ভদ্রক, জলেশ্বর, বালেশ্বরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময়। এদিকে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে গোসাবা, জয়নগর, মাজিরপুর, নামখানা, ফেজারগঞ্জ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে কাটোয়া পর্যন্ত, বেলডাঙ্গা পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে রাত্রিকালীন সময়। এদিকে দেখুন উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, তার সাথে সাথে বেলদা, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে বিষ্ণুপুর দিয়ে বর্ধমান, গুসকরা পর্যন্ত মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এরপর বোলপুর, সিউড়ি, এদিকে রামপুরহাট, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, পুরুলিয়া পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ছিঁড়ে পড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রাত্রিকালীন সময় নেই। এরপর বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর দিয়ে এদিকে মোটামুটি জঙ্গিপুর, ধুলিয়ান দিয়ে মালদা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমরা যত এবার ওপরের দিকে চলে যাব দেখুন গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, তার সাথে সাথে দেখুন মোটামুটি উপরের দিকে গেলে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর, এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, ওদলাবাড়ি একই রকম পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ছিটে পড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না। আসামের বনগাইগাঁও, গোয়ালপাড়া একই পরিস্থিতি, আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। গুয়াহাটির কাছে মেঘ রয়েছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। শিলংয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, যার জেরে কিন্তু শিলংয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেকটাই বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে শিলংয়ের ক্ষেত্রে। শিলচর এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যার জেরে কিন্তু শিলচরে বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছুক্ষণ পর শিলচরে কিন্তু বৃষ্টি সেরকমভাবে আর লক্ষ্য করা যাবে না। তো এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করবো আমাদের বাংলাদেশের দিকে। কোস্টাল এরিয়াগুলোর ওপরে দেখতেই পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির প্রভাব বেশ ভালো রয়েছে, বেশ জোরালো বৃষ্টির প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, খুলনা, তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে কাউখালী, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, এদিকে বরিশাল, ভোলা, এদিকে লালমোহন, হাতিয়া, রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান, তার পাশাপাশি ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া দিয়ে মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ, পানিয়াচং ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, এদিকে বারলেখা, চাতকবাজার ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোর উপরে। এদিকে দেখুন বিশ্বম্বরপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কেতুয়া, নেত্রকোনা, কেন্দুয়া, নেত্রকোনা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এলাকাগুলোতে। বাগমারাতে ভারী বৃষ্টি রয়েছে, দালুই, নালিতাবাড়ি, ফুলপুর, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল বৃষ্টিপাতের পরিমাণ সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই এলাকাতে। এদিকে ভালুকা, কাপাসিয়া, এদিকে নারসিংদী, ঢাকা, ময়মনসিংহ, দহর, ধামরাই, এদিকে মোটামুটি নাগারপাড়া পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
এদিকে দোহার ফরিদপুরেও ভারী বৃষ্টিপাত রয়েছে, মুকসুন্দপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, শিবচর মাদারীপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে কাউখালীর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে, খুলনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, মুকসুন্দপুরে ভারী বৃষ্টিপাত, মাগুরাতে ভারী বৃষ্টিপাত, যশোরে ভারী বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখুন মোটামুটিভাবে মেহেরপুর এবং আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, দামোহদাতেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, পাবনা বিরামপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে। এদিকে দেখুন আমরা যত উপরের দিকে যাব তারাস, সিঙ্গার, নন্দীগ্রাম ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে এলাকাতে। এদিকে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে আমরা উপরের দিকে জেলাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। উপরের দিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা মোটামুটিভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলছে। তো এই গেল আমাদের রাত্রি 10টা থেকে 11টার দিকে ওয়েদার আপডেট। এরপর সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে মোটামুটিভাবে 1টা থেকে 2টোর মধ্যে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেটে কী পরিবর্তন আসছে। দেখুন রাত্রিকালীন সময় বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে ওয়েদার আপডেটে চরম পরিবর্তন আসছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে বেশ কিছু এলাকায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উড়িষ্যার ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, জলেশ্বর, বালেশ্বরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, শঙ্করপুর, তাজপুর বা আমাদের মন্দারমণির ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক আগের তুলনায় কিছুটা কমেছে, তবে লাগাতার বৃষ্টি কিন্তু চলছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, মাজিরপুর, এদিকে গোসাবা, ঝড়খালি, রায়দিঘি এই এলাকাগুলোর ওপরে বৃষ্টির পরিমাণ মোটামুটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বাড়তে চলেছে কোথা থেকে, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে মোটামুটি কাটুয়া, বেলডাঙ্গা এই এলাকাগুলোর উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে মোটামুটি খড়গপুর, বেলদা, এদিকে চন্দননগর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, এদিকে গোয়ালতোর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে দেখুন জামশেদপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, তার পাশাপাশি বলরামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়াতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, গুসকরা, কাটুয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এদিকে দুমকা, আসানসোল, চিত্তরঞ্জন দিয়ে মোটামুটি রঘুনাথপুর, পুরুলিয়া, ধানবাদ, বোকারো পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রাত্রিকালীন সময় বজায় থাকছে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন জঙ্গিপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, ধুলিয়ান, মালদা ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে গঙ্গাসাগর এবং এদিকে গঙ্গারামপুর, বালুরঘাটের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। হরিশ্চন্দ্রপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর দিয়ে কার্শিয়াং, তার পাশাপাশি এদিকে নকশালবাড়ি, দার্জিলিং দিয়ে একদম গ্যাংটক পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এর জেরে। এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। শ্রীরামপুরে এই মুহূর্তে মোটামুটি পরিষ্কারই রয়েছে। বনগাইগাঁও এবং গোয়ালপাড়া বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুয়াহাটির কাছেও একই রকম পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তো শিলং, শিলচরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ে এই মুহূর্তে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে শিলচরের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ ইতিমধ্যে বিস্তার লাভ করছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে শিলচরের ক্ষেত্রে। এবার আমরা ধীরে ধীরে যদি নিচের দিকে চলে আসি এবং বাংলাদেশের দিকে প্রবেশ করি, তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ কোস্টাল এরিয়ার উপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে মোংলা, তার সাথে সাথে সমগ্র সুন্দরবন উপকূল, এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, লালমোহন, হাতিয়া, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান দিয়ে মোটামুটি ফটিকচারি, হাটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন খুলনা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, গোপীনাথপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, মাদারীপুর ভারী বৃষ্টি রয়েছে, মুকসুন্দপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, মুন্সিগঞ্জে ভারী বৃষ্টিপাত, ঢাকাতে ভারী বৃষ্টিপাত, নার্সাংদিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবেড়িয়া, এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে কামালগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখুন বালাগঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এদিকে মোটামুটি বারলেখাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, জগন্নাথপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, চাতকবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশ্বম্বরপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া, এদিকে কিন্তু কাথিয়াদি
ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতে চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, এদিকে রয়েছে আমাদের মোটামুটি সিরাজগঞ্জ, কালীহাটি, এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন নাগারপুরের পর থেকে কিন্তু বেড়া, এদিকে বানগোড়া, তারাস, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। পাবনাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে কোথায়, যশোরের পর থেকে দেখুন দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিরামপুর, লালপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে পুতিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। মোহনপুরে এবং রাজশাহীর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। নবাবগঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে গোমস্তাপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন বিরামপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমছে। এদিকে রংপুর, লালমনিরহাট মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনাজপুরে একই রকম পরিস্থিতি। এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে সেরকমভাবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নজরে পড়ছে না। এই গেল রাত্রি 1টার দিকের ওয়েদার আপডেট। এরপর আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করবো ভোর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে। ভোর রাত বলতে আমরা দেখতে পাচ্ছি যে 3টের দিকের আবহাওয়া পরিস্থিতিতে কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন নেই। আবহাওয়া পরিস্থিতি কিন্তু আরও কিছুটা বেগতিক হচ্ছে। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমেছে ঠিকই, তবে একদম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিক কিন্তু ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু দক্ষিণ দিকে বঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ঝেপে বৃষ্টিপাত চলছে। দেখুন এক নজরে কিন্তু শুধুমাত্র এটাই বলছি, সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে ঝেপে বৃষ্টিপাত চলছে। উড়িষ্যা উপকূলেও ঝেপে বৃষ্টিপাত চলছে। নতুন করে আর কোনো জেলার নাম উল্লেখ করার মতো নেই। একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মোটামুটি প্রত্যেকটা এলাকাতেই। এরপর সময় আমরা যত এগিয়ে নিয়ে যাব সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব যে 20 তারিখ সকাল 8টার দিকে কী পরিস্থিতি। দেখুন 20 তারিখ সকাল 8টার দিকে ধীরে ধীরে প্রতিদিনের মতো বৃষ্টির পরিমাণ কমছে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে, বা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। বৃষ্টি কিন্তু থাকবে ধীরে ধীরে উত্তর দিকে শুধুমাত্র। তবে যেহেতু আমাদের ভোর রাতের পর কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসে, তাই নতুন করে কিন্তু আমরা আবহাওয়া পরিস্থিতিতে আপডেট পুনরায় পাবো। এই কারণে আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রিকালীন সময়ের ওয়েদার আপডেটটুকুই শুধুমাত্র আপনাদেরকে দেখালাম, ভোর রাত পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদেরকে দেখালাম, এবং এক নজরে এটাই দেখালাম যে 20 তারিখ সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি পুনরায় কীরকম রূপ নিতে পারে। তো 20 তারিখে যে আবহাওয়া পরিস্থিতিতে পুনরায় পরিবর্তন আসবে এবং সেইটাই আপনাদেরকে শুধুমাত্র দেখালাম, তবে ডিটেলসে আলোচনা করছি না যে কোন জেলায় বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে। তার কারণ ভোর রাতের পর আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসলে ওয়েদার ফোরকাস্টে নতুন করে কিন্তু আপডেট যুক্ত হয়। তাই আমরা আগামীকাল অর্থাৎ 20 তারিখ যখন সকালের টাইমের ওয়েদার আপডেট নিয়ে ভিডিও ক্রিয়েট করব, সেই সময় কিন্তু ডিটেলসে আপনাদেরকে দেখাবো যে কোন জেলায় কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকছে। তো সেই কারণে আজকে মোটামুটি 20 তারিখ সকাল 8টার থেকে ওয়েদার আপডেটে ফোকাস রাখছি না, শুধুমাত্র এক নজরে আপনাদেরকে দেখালাম যে পুনরায় কিন্তু আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে ভোর রাতের পর থেকে, বা মোটামুটি সকাল 8টা বা 7টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতির পুনরায় পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গে যে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছিল রাতের দিকে, সেই বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বজায় থাকবে, যেরকমটা প্রতিদিনই থাকছে, ভারী বৃষ্টিপাত চলবে। তো এই গেল আজকে মোটামুটি রাত্রিকালীন সময়ের বিশেষ ওয়েদার আপডেট। আগামীকালকে আবারও আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। ওয়েদার আপডেটের নতুন পরিবর্তন দেখলে সকালের টাইমে আবারও ভিডিও ক্রিয়েট করে সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপাতত আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কীরকম ছিল সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।